থেকে গেলাম না ওই দিন, হুম ওই দিন সাথে সাথে মনে ধরে নিয়ে গেছে, মানে ম্যাচ শেষ গেতেছি তখন। মাইক্রোফোনটা একটু চালু করা দরকার ছিল। দেখো আবার এই ব্যাটারি এই জায়গায় যদি তখন কিন্তু আবার সমস্যা। না এটা মনে হয় আমার ছোট মন পড়ে তো কমার্সের বুঝতে পারি না। আচ্ছা যাই হোক চলো তাহলে আজকের লেকচারে আমরা 9.2 এর যে জেনারেল ম্যাথ 9.2 এর তোমারই পড়াবো কেটা সমাধান। 9.2 এর যে আমরা যতটুকু পর্যন্ত পড়ছিলাম বক্স পর্যন্ত পড়ছিলাম না, সাইন 30 মান হাফ, তারপরে যে মানগুলা আছে সেগুলা কি পড়ছিলাম না? ধরো একটু শেয়ার করে এইটুকাইতেই এইটুকু আসছে আপনার, মানে ব্যায়াম করাই তো মামা মাঝে মধ্যে এর জন্য মাঝে মধ্যেই আসলো, অনেকদিন ধরে ব্যায়াম করে না, আজকে হঠাৎ করে ব্যায়াম করেছি সকালবেলা, পুরা শরীর ব্যথা ধরে গেছে। হুট করে ফুটবল খেললে দেখবা যে হুট করে যদি ফুটবল খেলো না দেখবা যে পা ব্যথা করে, ঘাড় ব্যথা, সবকিছু ব্যথা করে আর কি, মানে পা তারপরে ঘাড় হাত। ব্যায়াম করার পর থেকে আপনার এই যে এই দুই জায়গায় যে ব্যথা করতেছে, তাদের একটু নিচে সাবস্ক্রাইবার বাড়ছে, তুমি সাবস্ক্রাইব বাড়াই দিয়েছিলে নাকি? মানে ওরে বলছিলাম, এটা আমি আর লক্ষ্য করিনি, বাড়তে পারে। হয়েছে কি জানো, সব তোমার আমার গ্রুপ সবগুলো হইলো ইন্টারমিডিয়েটের, এসএসসির গ্রুপ কম আর কি, একদম নাই বললেই চলে। তো যাক আমার মেন আইডিতে শেয়ার করে দিই তাহলে। লগে ঠিক আছে না, তাহলে চলো চলো শুরু করি। তো আজকে আমরা এলাম তোমার বইটা একটু বের করো, বের করে দেখো যে আমরা কোন পর্যন্ত শেষ করছি। আমরা ওই বক্স পর্যন্ত 9.2 এর তোমার 9.2 এর কি বক্স পর্যন্ত আমরা শেষ করছিলাম। তোমার ফেসবুক না, তোমার ফোন এমবি আছে, লাইভ ক্লাস করবা আমার না,
হ্যাঁ এই দুটো লাইট আছে এটা হ্যাঁ তোমার বইটা দাও তো একটু। এটা কারা কোন ক্লাসে পড়ে? এবার আপনার এসএসসি পরীক্ষা ও আমিনুল ভাইয়ের একটা ভাগ্নি আছে নাকি? ওই বলছিল আমিনুল ভাই। পড়ানোর জন্য তোমার আপন বোন নাকি? হ্যাঁ পড়ানোর জন্য বলে নাই, মানে তোমার একবার শুনছিলাম আর কি, নিপুণ ভাইয়ের বড় বড় ওই যে পাশেই থাকে নাকি। তোমার মনে তোমাদেরও নিয়ে থাকতো নাকি? আচ্ছা যাই হোক, চলো এখন আমরা উদাহরণ 13 থেকে শুরু করবো। তো লেখা বোঝা যায় কিনা। উদাহরণ 13 থেকে আমরা শুরু করবো আজকে। তো এই পর্যন্ত আমরা এই যে বক্সের যে তোমার আলোচনাগুলা করছিলাম, যে বক্সে তোমার যে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার ইয়ের পেজ গুলা কই গেল, বুঝলাম না, মাঝখান থেকে হুট করে পেজ হারাই গেল। মানে আমার হয়তো বা ঘরের মধ্যে জিন আছে, বুঝছো, মনে হয় যে একটা জিনিস তোমার কিছু একটু পরেই মনে করে যে তোমার ক্লাস শেষ করবো না, তারপরে পাওয়া যাবো, কাজের সময় পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা তোমার উদাহরণ 13 থেকে শুরু করবো। এখন লক্ষ্য করো, উদাহরণ 13 যে আছে 13 ক, 13তে তোমার 4টা ম্যাথ আছে, ক খ, ক খ গ ঘ। এখন তোমার সবটি প্রায় সেম ধরনের। ধরো 13 ক নাম্বার ম্যাথটাই আমরা করি। 13 ক নাম্বারে ম্যাথে বলা আছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি divided by 1 plus sin square 45 ডিগ্রি, 45 ডিগ্রি plus 10 square 45 ডিগ্রি, 10 square 45 ডিগ্রি। এখন দেখো, তোমার আমি বলছি কি যে আমরা আসলে যে কোনো স্পেসিফিক একটা কোণের কি করব, মান নির্ণয় করব। এই কারণে আমরা কি করছি যে এই যে কোণের যে মান নির্ণয় যে আছে, কোণের মান নির্ণয় সেগুলা কি আমরা শিখছি নাকি? এই 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার মান কি শিখছি। আর কিছু একটা এক্সট্রা কিছু লিখে দিয়েছিলাম, সেটা কি 180 ডিগ্রি, 100 সাইন 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি। এটা কি মানে সিম্পলি একটা মানে মনে রাখছি আর কি। তো এখন দেখো আমার কি এই জায়গায় কি এই জায়গায় এগুলার মান কি জানা না, তাহলে আমারে বলছে যে এদের কি করো, এগুলার কি করো, মান নির্ণয় করো। এগুলার সবটির কি কি বলতে বলছে, মান নির্ণয় করো। তার মানে এগুলা কি অনুপাত আকারে আছে নাকি? অনুপাত আকারে আছে না? এগুলার অনুপাত আকারে আছে। এগুলা কি করবো, সরল করে তারপর কি করবো, একটা গাণিতিক একটা মান নির্ণয় করবো, বা গাণিতিক বা একটা সাংখ্যিক মান নির্ণয় করবো নাকি গো। তাহলে এখন তোমার মনে করো যে এই জায়গায় উপরে হলো কি 1 মাইনাস, এখন সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রি মাঝখানে এই পাশে হলো কি তোমার 30, এই পাশে 60, মাঝখানে 45, 45 এর প্রথমটা কি, সাইন 45 কত, সাইন 45 হচ্ছে আপনার 1/√2 1/√2 পয়েন্ট ধরছো। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, এর উপরে কি হোল স্কয়ার, যেহেতু এটার উপরে কি আছে, সাইনের উপরে কি দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে। তাহলে আমি এই সাইন 45 ডিগ্রির মান লিখলাম, এর উপরে কি লিখলাম, স্কয়ার দিলাম নাকি। নিচে নিচে দেখো 1 প্লাস সাইন, সরি সাইন না, 1 প্লাস আবার সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 নাকি, এটার উপরে কি স্কয়ার, তারপরে মাঝখানে প্লাস, প্লাস দিলাম। তাহলে 1045 এর মান কত, আমরা কি বলছিলাম যে উপরে সাইন আর কস কত, সাইন আর কস 45 কত, 1/√2, 1/√2। তারপরে এগুলা পর্যায়ক্রমে কি উপরে লবগুলা দিমু, 10 আর কটের ক্ষেত্রে কি দিমু 1 1 নাকি। তাহলে 10 আর কটের ক্ষেত্রে যদি 1 1 দিই, তাহলে 10 45 ডিগ্রি আর কট 45 ডিগ্রির মান কত, 1 1। তার মানে এই যে এই উপরের 1 আর এই যে মানে হাফ 1/√2, 1/√2 আছে। তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। তারপরে টেন 45 ডিগ্রির মান কত, 1, কট 45 ডিগ্রির মান কত, 1। আবার তারপরে হলো নিচের দুইটা রুট বাদ থাকলো। তাহলে তোমার নিচের ক্ষেত্রে কি হবো, সেক আর কোসেকের মান কত, 45 ডিগ্রির মান কত, √2, √2। তাহলে 10 45 ডিগ্রির মান কত, 1 না।
আমি কি এটা কোন জায়গাতে বললাম? আমার যে নেমোনিক্স এর আগের লেকচারে, আমার এই লেকচার পড়ার মানে এই লেকচার গুলো দেখার আগে আমার এই বিগত এর আগের ক্লাসের যে ম্যাথ 9.2 এর প্রাথমিক বা বেসিক আলোচনা করছি লেকচার 1-এ, সেই লেকচার 1-এর ক্লাসগুলো কি করে আসছে সেগুলা কি করে আসতে হবে, নাহলে কি মাঝখান থেকে বোঝা যাবে না। এটা আমরা এই 1045 ডিগ্রির যে মান 1 সেটা কি আমরা নেমোনিক্স থেকে জানলাম। তাহলে তোমার এখন দেখো সিম্পলি ম্যাথ করো, 1 মাইনাস 1/√2 উপরে স্কোয়ার করলে হাফ হয় না? হাফ হয় না? রুট আমি কি বলছিলাম, স্কোয়ার আর রুটে কি হয়, কাটাকাটি হয়ে যায়, মানে দুটো কি ভেনিশ হয়ে যায়, ভেনিশ মানে কি নিঃশেষ হয়ে যায়। তারপর নিচে কি থাকে, 1 প্লাস 1/2, আর এনে তো মাঝখানে 1 এর উপরে স্কোয়ার করলে কি হয়, 1ই হয় না? তাহলে তোমার এই জায়গায় যদি এক তনে, আমি কি বলছিলাম যে এক তনে হাফ বিয়োগ করলে কি হয়, পুরো একটা আপেল, পুরো একটা, এটা কি, এটা ধরো এটা ফুল, এটা অর্ধেক 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 জিনিস। তাহলে মনে করো এটা এই ইয়ের রুট অর্ধেক করলে কি হবো, হাফ হাফ থাকবো না, এইটুক হাফ এইটুক হাফ। তাহলে তুমি এই পুরা ইয়ে তো নে, এই পুরা একটা কলম তো নেই, হাফ বাদ দিয়ে দিলা, থাকলো কি, হাফ থাকলো না? তাহলে এই জায়গায় কি 1 থেকে হাফ বিয়োগ করলে কি হয়, হাফ নাকি? আর তোমার এই জায়গায় তুমি লসাগু করো, 2, এই জায়গায় কি লসাগু কি হবো, দুই দুই আর এটার নিচে মনে মনে কি আছে 1, তাহলে লসাগু কি হবো, একের কোনো দাম আছে নাই, তাহলে কি হবো, 2 হবো না? তাহলে 2, তাহলে এই 2 আবার কি হবো, এটার নিচে মনে মনে 1 আছে, ওই 1 দ্বারা কি হবো, 2 রে ভাগ করলে কি 2 হয় না? তাহলে 2 আবার উপরের 1 আছে, মানে আমি তোমার বলতেছি যে নিচে মনে মনে হরে 1 আছে না, 1 লেখা যায় কথা না লেখা তাই কথা। তাহলে এটা দ্বারা যদি এটার ভাগ করো তাহলে কি থাকে 2, 2 আবার যায় উপরে গুণ করলে কত হয়, 2 কে 2, তাহলে 2 লেখো, মাঝখানে কি প্লাস, তাহলে এই 2 দ্বারা এই 2 রে ভাগ করলে কত হয়, ভাগ করলে 2 2 এর ভাগ করলে কত হয়, মানে এই যে এক কথা হইলে এই যে 2 দিয়ে আমি 2 এর ভাগ করবো, 1 তাহলে 2 একে 2, তাহলে 0 না, তাহলে 1 না, তাহলে 1 থাকলো, 1 আবার উপরের সাথে কি হয়, গুণ হয় না? তাহলে তাহলে তোমার 1 1 আর 1 গুণ করলে কি হয়, একই হয় না? জি একই হয় না? তাহলে তোমার উপরে থাকলো কি, এনো কি মাঝখানে এই জায়গায় কি আছে, প্লাস 1 আছে। তাহলে তোমার উপরে থাকলো কি, এই সাইডে লিখে একটু না, উপরে থাকলো তোমার কি হাফ, হ্যাঁ নিচে তো এটা নিচে টুকে দেখা যায় না, এখন মনে হয় সম্পূর্ণ দেখা যাবে না, দেখো তো, এখন মনে হয় সম্পূর্ণ দেখা যাবে। তাহলে তোমার উপরে থাকলো কি হাফ নাকি, উপরে থাকলো হাফ, আর নিচে থাকলো কি 3/2, আর 1 যোগ করলে কত হবো, 3, আর নিচে থাকলো কি 2, 2 না? তাহলে 3/2, আর এই জায়গায় কি প্লাস 1 আছে না? তাহলে আমি কি বলছিলাম যে একটা ভগ্নাংশ যদি মাঝখানে দাগ দিয়ে থাকে, উপরেও ভগ্নাংশ থাকে নিচেও ভগ্নাংশ থাকে, তাহলে কি হয়, উপরেরটা সেম থাকে, নিচেরটা কি হয়, এই নিচেরটা হরটা কি হয়, উল্টে উল্টে যায় না? তাহলে এই জায়গায় এই কাজটা আগে করি, তাহলে হাফ ইন্টু তোমার কি হয় 2/3, মাঝখানে কি প্লাস 1, তাহলে এই যে 2 আর 2 কাটা যায় না, 2 আর 2 কাটা যায়, তাহলে উপরে থাকলো কি 1, আর নিচে থাকলো কি 3 থাকলো না, মাঝখানে প্লাস 1। এখন আবার লসাগু করো, 3 এর এই 3 আর এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু কি হবো, 3ই হবো না? লসাগু তুমি পড়ছিলা না? তাহলে 3 আর 1 আমি কি বলছিলাম, 3 আর 1 একের কোনো দাম আছে নাই, তাহলে থাকলো কি 3 না? তাহলে 3 এর লসাগু কি হবো, 3ই হবো না? হ্যাঁ, লসাগু কত 3, তাহলে এই 3 দ্বারা এই 3 এর ভাগ করলে কত হয়, 1 না? 1 আবার উপরের 1 এর সাথে গিয়ে গুণ হবো, তাহলে 1 একে 1, মাঝখানে প্লাস। এখন দেখো ইনুকে আছে 1, এই 1 দ্বারা 3 এর ভাগ যদি করো, 1 দিয়ে যদি 3 এর ভাগ করো, তাহলে কি 3 একে 3, তাহলে কত হইলো ভাগফল, সরি ভাগফল কত থাকলো 3, তাহলে 3 দ্বারা আবার উপরের 1, এটার নিচে মনে মনে 1 আছে না? তাহলে ওই 1 3 দ্বারা আবার 1 এর গুণ করলে কি হবো, 3 একে 3, তাহলে এই জায়গায় কি হবো 3, তাহলে 3 আর 1 কত হইলো 4, 4/3, দেখো তো অ্যান্সার কি 4/3 আছে কিনা, 4/3। তুমি এই পাশে লিখবা প্রদত্ত রাশি, এই পাশে কি লিখবা, প্রদত্ত রাশি লেখা, রাশি লেখা সমান দিয়ে তুমি এরকম ভাবে কাজটা শুরু করবা, কথা বুঝছো? তাহলে এইভাবে কি পারবা না, এভাবে পারবা? তাহলে তোমার cot ইন্টু 10, cot 90 ডিগ্রি, এই এর কোনটা করাই দিব কও? তাহলে আমি তোমার ঘ ঘ নাম্বার হইলো বাড়ি কাজ, আমি একটু সাইডে লিখে দিই নাকি, ঘ নাম্বার হলো বাড়ি কাজ, তোমারে আমি এই যে খ খ আর
খটা করে দেই, আর গ ছোট গ হইলো বাড়ি কাজ। ছোট গ মানে হলো গ আর ঘ, বুঝছো? আমরা যেটা কই গরুর গ আর ঘোড়ার গ, দুইটা বাড়ির কাজ। আর হইলো তোমার আমি খ নাম্বারটা করে দিই। তাহলে এটা কি বুঝছো আসলে কি আমরা যে যে কালকে যে তোমার ই করলাম, ব্যবহারটা কি? ব্যবহারটা হলো যে কালকে যে আমরা এত কিছু এত ডিপলি চিন্তা ভাবনা করে আমরা কি করলাম, ওই যে মানগুলা মুখস্থ রাখলাম। কিভাবে মুখস্থ রাখলাম? মানে প্রমাণ করছি সাইন 30 মান কত হাফ, সাইন 0 মান কত 0, তারপরে তোমার কি, তারপরে সাইন 60 মান কত √3/2, এগুলা কি প্রমাণ করছিলাম না? তাহলে ওই মানগুলো আমরা এই জায়গায় ম্যাথের মধ্যে ব্যবহার করতেছি। তাহলে বুঝছো? তাহলে এই ম্যাথটা বুঝছো? তাহলে তাহলে এটা কি করতে পারবো না? তাহলে এখন যদি মানে একবার যদি মনে না হয়, তুমি আবার ভিডিও লাইভ আকারে থাকবে, তুমি কি ভিডিও আরো দেখবা। কথা বুঝছো? তাহলে এইটুক মিশাই দিই নাকি? এক কথা হলো ম্যাথ তোমার বুঝতে হবো। তুমি তো পরে যায় তো তুমি বাড়ি কাজ করতেই পারবা নাকি? মানে বই দেখে দেখে তো ম্যাথ করতে পারবো, উদাহরণের মধ্যে তো অ্যান্সার দেওয়াই, কিন্তু তুমি বুঝলা কিনা এটা হলো মেইন ফ্যাক্টর। বুঝছো? এখন বিষয় হলো লাল কালিটা দেখা যায় না, কালো কালি দিয়ে লিখতে হবে। তাহলে এখন আমি তোমার খ নাম্বারটা করাই দিব। গ আর ঘ হইলো বাড়ির কাজ। তাহলে তোমার খ নাম্বার এমএতে বলা আছে যে cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি এখন দেখো তোমার আমি বলছিলাম যে ইয়ের ক্ষেত্রে 90 ডিগ্রির ক্ষেত্রে st সমান কি 0 না? st সমান 0 না? তাহলে এনোকে যদি ধরো এই cot 90 ডিগ্রি মান, তাহলে কত? 90 ডিগ্রির ক্ষেত্রে নেমোনিক্স কি st সমান 0 না? যার শেষে s অথবা t আছে, যেমন cos 90 ডিগ্রি মান কত? 0 না? কারণ cos এর মধ্যে কি আছে, লাস্টে কি আছে? s। সাইনের মান সাইনের sin, সাইনের মধ্যে কি আছে? s আছে। তাহলে সাইনের মান কত? sin 90 ডিগ্রির মান কত? 1 না? কথা বুঝছো? কিন্তু cos 90 ডিগ্রির ক্ষেত্রে কি হবো? cos 90 ডিগ্রি cos এর মধ্যে কি s আছে না? তাহলে এটার মান কত হবো? 0। তার মানে এই যে পুরা অনুপাত, যত অনুপাত আছে সকল অনুপাতের মধ্যে s, আর t জিনো আছে, ওইটার মান কত? 0। যেমন cot 90 ডিগ্রি তোমার কি cot, এটার মধ্যে t আছে, তার মানে cot 90 ডিগ্রির মান কত? 0। আর sec আর tan কি? sec 90 ডিগ্রি আর tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত না? তাহলে আর তাহলে 0 কোনটা? আর বাদ বাকি গুলা কি হবো? 1 হবো না? বলছিলাম নেমোনিক্স এর ক্ষেত্রে বলছিলাম। তাহলে এটা সিম্পল একটা নেমোনিক্স। তাহলে তোমার এই জায়গায় কট, তুমি একটা চিন্তা করো, এই পুরো রাশির মধ্যে একটা রাশি যদি 0 হয়, তোমার এগুলা কি লেখার দরকার আছে? ধরো এটা এই cot 90 ডিগ্রি মান কত আমরা জানি? 0। আবার 0 না? আবার 10 এর ক্ষেত্রে কি বলছিলাম? যে 0 ডিগ্রির ক্ষেত্রে, এই যে 0 ডিগ্রির ক্ষেত্রে কি বলছিলাম? n = 0 না নেমোনিক্স এর মধ্যে? যে তার মানে কি, যে অনুপাতের শেষে n আছে, 10 এর মধ্যে n আছে না? এই যে শেষে কি আছে? n আছে না? তাহলে z এর মধ্যে শেষে কি n থাকে, সেটা সমান কি 0। তাহলে tan 0 ডিগ্রির মান কত? 0। এখন তোমার কোনো দরকার আছে এগুলা কি লেখার দরকার আছে? তারপরেও তুমি লেখো sec 30 মান কত? দেখো sec 30 মান যা কথা, cos 60 মান সেম কথা, তাই না? কারণ কি sec 30 আর কি 30 ডিগ্রি আর তোমার কি cos 60, কারণ কি তারা কি একে অপরের পূরক কোণ। পূরক কোণ হলে কি হয়? অনুপাত চেঞ্জ হয়ে যায় না? cos থাকলে কি হয়? cos থাকলে sec হয়ে যায়, sin থাকলে cosec হয়ে যায়। এরকম ওই যে চেঞ্জ কালকে দেখেছিলাম না, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে sec 30 যা কথা, তাহলে কি cos 60 তা কথা। তাহলে cos 60 এর মান কত? sin 30 এর মান কত? sin 30 এর মান হাফ না? sin 30 এর মান যদি হাফ হয়, তাহলে cos 60 এর মানও হাফ। আর cos 60 এর মানও যদি হাফ হয়, তাহলে sec 30 এর মানও কি হবো? না সরি একটু ভুল করলাম মনে হয়। sec না, সরি cosec, সরি আমি একটু ভুল বলছি আর কি, সরি। cosec মানে sec 30 এর মান যা কথা, cosec 60 এর মান তাই কথা। বুঝছো কথা? cosec 60 এর মান তা কথা। এমনকি কথা হলো যে তোমার sec 30 এর মান যা কথা, cosec 60 এর মান তাই কথা।
এখন শোনো, এখন বিষয় হলো যে কোসেক কত মান বললাম, সেক 13 মান যা কথা, কোসেক 60 মান সেম কথা। তার মানে আমি একটু লিখি, একটু ঝামেলা হয়েছে, দাঁড়াও আমি একটু লিখি। কোসেক, তার মানে সেক 30 মান যা কথা, মানে যে মান, কোসেক 60 মানও কি তাই মান। এখন কোসেক 60 মান কত, সাইন 60 মান কত, সাইন 60 মান কত, ওই যে প্রথম এগুলা মনে রাখতে বলছিলাম। সাইন 60 মান কত, সাইন সাইন 60 মান কত? আচ্ছা, কস 30 মান যা কথা, সাইন 60 মান তাই কথা না? তার মানে ধরো তাহলে সাইন 60 মান যা কথা, কস 30 ডিগ্রির মান তাই কথা। তাহলে আমরা জানি কি কস 30 মান কত, √3/2। সাইন 30 মান কত, হাফ না? তারপরের ডাই কি কস 30 না? কস 30 মান কত, √3/2। তাহলে √3/2 যদি কস 30 মান হয়, তাহলে সাইন 60 মান কত, √3/2। তাহলে তোমার সাইন 60 মান, তাহলে কি এমনকে তোমার আমি কি বাড়াবো, কসেক 60 বের করবো। তাহলে কি এটা উল্টে যাবো না? উল্টে যাবো মানে কি, একটার কি গুণাত্মক বিপরীত না? তাহলে কসেক 60 মান কত, 2/√3। তাহলে সেক 30 মান কত, 2/√3। তাহলে সেক 30 মান কত বাড়াইতেছে, 2/√3। কথা বুঝছো? এটা কিভাবে বের করছি বুঝছো? মানে তোমার আমি ওই যে বক্সটা কালকে দেখাইছি, ওই বক্সের যে নেমোনিক্স গুলা পড়াইছিলাম, যে এটা মনে রাখলে এটা, এটা মনে রাখলে একটা, এটার অনুপাত আর এটার অনুপাত সেম। ঠিক সেম ভাবে দেখো সেক 30 মান যা কথা, কোসেক 60 মান সেম কথা। কারণ কি এই 30 আর 60 একে অপরের কি পূরক কোণ, আর পূরক কোণের অনুপাত যখন বের করবা তখন কি হয়, একটার অনুপাত আর একটা অনুপাত কি চেঞ্জ হয়ে যায়। সেক 30 হইলে কি হয়ে যায়, কোসেক হয়ে যায় নাকি? তার মানে সেক 30 মান যা, কোসেক 60 মানও তাই। তাহলে তোমার 2/√3। কথা বুঝছো? আবার মনে করো যে আমি কি করছি, দেখো আবার বুঝো। সাইন 60 মান যা কথা, কস 30 মান তাই কথা। এখন আমার মনে আছে, আমার সাইন 60 কথা মনে নাই, মনে আছে কোনটা, কস 30। কস 30 মান কথা আমরা জানি, মনে মনে রাখছি কত, √3/2। এখন আবার আমরা কি জানি যে সাইন 60 মান যেটা পাইলাম, এখন সাইন থেকে আমরা যদি কসেকে যাই, সাইনে আবার কি কসেকের বিপরীত কি সাইন না? তাহলে এই √3/2 এর গুণাত্মক বিপরীত কি, মানে উল্টে যাবো না? উল্টে গেলে তো কসেক 60 পারবো, এটাও 60 এটাও 60। তাহলে সাইন থেকে কসেকে গেলে কি হবো, এটা উল্টে যাবো না? তাহলে কি হবো, 2/√3। আর কসেক 60 মান যা কথা, সেক 30 মান তাই কথা। কারণ কি তারা পূরক কোণ, একে অপরের পূরক কোণ। আর পূরক কোণের অনুপাত কি হয়, ত্রিকোণমিতিক অনুপাত কি হয়, চেঞ্জ হয়ে যায় না? চেঞ্জ হয়ে যায় না? তার মানে কি কসেক থাকলে কি হয়ে যায়, সেক হয়ে যায়। তাহলে সেক 30 মান যা কথা, কসেক 60 মান, তার মানে সেক 30 মান আমরা আলটিমেটলি কি পেলাম, 2/√3। কথা বুঝছো? 2/√3 লিখলাম। আর কসেক 60 দেওয়া অলরেডি আমরা কসেক 60 পেয়ে গেছি মনে হয়। দেখো সেক 30 যা কথা, কসেক 60 মানও কি তাই কথা। তাহলে কি হবো, কসেক 60 মান কি হবো, √3/2/√3। তাহলে এখন 0 দ্বারা গুণ আছে, জিরো সাইডে যদি 1000 গুণ থাকে, 1000 কোটি গুণ থাকে, কোনো ইয়ে আছে মান, কোনো ইয়ে আছে, এটার মান কত, 0। এটাই কি অ্যান্সার। কথা বুঝছো? তাহলে এখন বিষয় হলো যে এই দুইটা ম্যাথ, আর দুইটা ম্যাথ তো কি দিলাম। মানে এইভাবে তোমার গ নম্বরে কি আছে, যে সাইন 60 ইন্টু কস 30 প্লাস কস 60 ইন্টু সাইন 30, এরকম করে তুমি ই করতে পারবা না? মানে মান বসায় বসায় দুইটা যোগ করে অ্যান্সার বের করতে পারবে না? পারবা। তারপরে ঘ নাম্বার আছে কি 1 - 10 স্কয়ার 60 ডিভাইডেড বাই 1 + 10 স্কয়ার 60 প্লাস sin স্কয়ার 60। এখন তোমার 60 মান সবগুলোর মানই তো, 60 মান সবগুলা পারবা না? পারবা না? তাহলে এটার এই দুইটা কি, গ আর ঘ কি বাড়ি কাজ, আর এটা তো বুঝছো নাকি? আর এই যে ইনভার্ট টু তোমার কি হয়েছে, একটু কঠিন মনে হয়েছে নাকি? এটুকু একটু কঠিন মনে হয়েছে। এটুকু আমরা কি বললাম, এটুকু কি আমরা গত লেকচারে, তুমি লেকচারে যারা আছে তারা হয়তো বা যারা নতুন ক্লাস করতেছে, এক দুইজন হয়তো বা ভিডিও দেখতেও পারে। আচ্ছা, কেউ না দেখুক, পরে তো দেখুক। আচ্ছা, এক দুজন যাই দেখুক, তারা যদি দেখে তখন কি তাদের মধ্যে কি এটা কঠিন মনে হইতে পারে। কিন্তু আমার আগের লেকচার যদি দেখে, তাহলে কি হবো, সহজ মনে হয়ে যাবো না? তাহলে ঠিক আছে, তাহলে এটা একটু রিকোয়েস্ট করবো যে এইটুকু বোঝার জন্য, এই যে সেক 30 যা কথা, কোসেক 60 মান তাই কথা, এটা আসলে বলতে কি বোঝাইছি, এটা কিন্তু আমরা গত লেকচারে কি করছি, পড়াইছি নাকি? তো আমরা তো বুঝছি নাকি? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা এটা বুঝলাম। তোমার আজকে কয়টার দিকে ছাড়তে হবে বলছো? এখন কয়টা বাজে? এখন বলতে পারবো?
আচ্ছা চেক দাও তাই শোনা যায় কিনা মাঝখানে আসলে গেছিল এরপরে আসুন আপনি কেবল এর কাছে দেখলেন তো, আচ্ছা, এখন যাক। এদিকে আসুন। শোনো আসলে আমি বললাম না এরকম কিছু ঘটবো আর কি ওই চার্জ নেই আর কি। যাক আসলে আমি বলতে চাইতেছিলাম যে চার্জে দিয়ে রাখতেন, হ্যাঁ চার্জে দিয়ে রাখতেন, কেমিস্ট্রির সময় ইয়ে করতেন। আসলে ঠিকই বলছো আর কি। লাইক ফোনেরও চার্জ নেই বুঝছো না চার্জার নিয়ে গেছি নিয়ে যায় রেখে আসি এখন আসছে জি। আচ্ছা যাই হোক একটু সময় নষ্ট হইলো তো বিষয় হলো যে দেখো আমার রুট টু কস এ মাইনাস বি ইকুয়াল টু কি 1 আবার 2 সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট 3 এই দুটা কি আছে আমার একটা কি দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে নাকি এই সমীকরণ এবং কি বলা আছে যে a কমা b সূক্ষ্মগুণ হলে a b এর মান নির্ণয় করো এখন দেখো তোমার a b সূক্ষ্মগুণ বলা আছে এবং a আর b কোন জায়গায় আছে দেখো a আর b কি এটার ভিতরে আছে না cos sin এর কি ভিতরে আছে না যোগ আকারে থাক বিয়োগ আকারে থাকে এটার ভিতরে তো আছে আবার আমি তোমার বলছিলাম কি sin থিটা তাহলে sin একটা অনুপাত আর থিটা একটা কি কোণ না তাহলে অবশ্যই কি a মাইনাস b একটা কোণ আবার তোমার a আর b কি একটা কোণ এবং কি সেটা কি সূক্ষ্মগুণ এটা বলেই দেওয়া আছে তার মানে আমার কি নির্ণয় করতে বলেছে a আর b এর মান নির্ণয় করতে বলে সেটা কি a আর b কি সূক্ষ্মগুণ তার নাকি এখন দেখো বিষয় হলো যে এই রাশি থেকে তোমার রুট টু cos a মাইনাস b ইকুয়াল টু কি 1 আমি কি করছি এই রুট টু রায় ওই পাশে নিয়ে গেছি তাহলে কি 1 বাই রুট টু তাহলে cos a মাইনাস b ইকুয়াল টু 1 বাই রুট টু তাহলে এই যে 1 বাই রুট টুর মান কত কতর মান 1 বাই রুট টু cos 45 ডিগ্রির মান 1 বাই রুট টু না তাহলে cos 45 ডিগ্রির মান কত 1 বাই রুট টু তাহলে আমি 1 বাই রুট টুর পরিবর্তে কি cos 45 লিখতে পারি না তাহলে দেখো উভয় পক্ষে কি cos আছে না cos আছে না তাহলে এই cos দুটোর অনুপাত কি আমি চেঞ্জ করে দিতে পারি না বা তুলে দিতে পারি না দেখো তুমি যদি ধরো এই যে দুই পাশে এই পাশে x আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি x মাইনাস ওয়াই তাহলে এটাও কি এটা কি প্লাস আছে না তাই এই দুটো কি করো বাদ দিয়ে দাও না বাদ দিয়ে দাও না ঠিক সেম ভাবে মনে করো যে আরেকটা এটার যে মেইন বেসিকটা আর কি এই মেইন বেসিকটা হলো তোমার কি cos ইনভার্স বা ইনভার্স ট্রিগোনোমেট্রি বা তোমার কি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সেই জায়গা থেকে তোমার কি হয় এই দুই পাশের কি cos তুলে দেওয়া যায় নাকি তাহলে আমি তুলে দিলাম তুলে দিয়ে থাকলে কি থাকে a মাইনাস b ইকুয়াল টু 45 ডিগ্রি কথা বুঝছো তাহলে ঠিক সেম ভাবে আমি আরেকটা রাশি যে মানে সমীকরণ দেওয়া আছে সেই জায়গা থেকে কি করলাম এই টুটা ওই পাশে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে থাকলো কি sin a প্লাস b ইকুয়াল টু রুট 3 বাই 2 আমরা জানি কি sin 60 এর মান কত রুট 3 বাই 2 sin 60 এর মান রুট 3 বাই 2 না তাহলে sin 60 এর আমি তাহলে রুট 3 বাই 2 এর পরিবর্তে কি লিখতে পারি sin ওটা সাউন্ড একটু কম দাও তাহলে তোমার sin 60 এর মান কত রুট 3 বাই 2 তার মানে কি এই রুট 3 এর পরিবর্তে আমরা sin 60 লিখতে পারি না লিখতে পারি তো নাকি তাহলে তোমার ওই জায়গা থেকে sin আবার তুলে দিলাম থাকলো কি a প্লাস b ইকুয়াল টু কত 60 ডিগ্রি তাহলে তুমি এখন দুইটা রাশি যোগ করতে পারবে না তাহলে 1 প্লাস 2 হতে পারে কি জন্য যোগ করলাম কারণ হলো কি আমার a আর b এর মান নির্ণয় করতে হবে নাকি যোগ করলে কি হবে দেখো তো 1 প্লাস 2 বা ধরো 2 প্লাস 1 যাইলে হয় 1 প্লাস 2 আর 2 প্লাস 1 সেমই কথা তো নাকি a প্লাস b ইকুয়াল টু কত 60 ডিগ্রি নাকি তাহলে a মাইনাস b ইকুয়াল টু কত 45 ডিগ্রি 45 ডিগ্রি তাহলে এখন দেখো এই দুটো যোগ করো যদি a আর a যোগ করলে কি হয় 2a না আর এই b প্লাস মাইনাসে এটা কি প্লাস আর মাইনাস কি হয়ে যায় কাটাকাটি হয়ে 0 হয়ে যায় তাহলে 2a সমান কত 60 ডিগ্রি আর 45 ডিগ্রি কত হয় 105 ডিগ্রি হয় না 105 ডিগ্রি সুতরাং a সমান কত 105 ডিভাইডেড বাই 2 a সমান কি 105 ডিভাইডেড বাই 2 নামলো নাকি তার মানে এটা আসে 52 সমস্ত 1 বাই 2 তার মানে এটার মান কত আছে 52 সমস্ত মানে 52 সমস্ত 1 বাই এরকম আর কি 1 বাই 2 ডিগ্রি না আন্টি আসে নাই না আমি আসি তো আম্মু আসবো রাতে
হ্যাঁ, তাহলে তোমার এটার মান কত? এ সমান কত? 52 সমস্ত 1/2 ডিগ্রি। এটা কিভাবে সমস্ত মানে কি? সমস্ত মানে কি কত দেখি? সমস্ত মানে কি জানো? তোমার এই যে ধরো তোমার আমি সমস্ত মানে হইলো তোমার 105 ডিগ্রি না, 105 এর দুইতে ভাগ করছে, মানে 105 এর তুমি দুইতে ভাগ করো, দুইতে ভাগ করলে মানে এক কথা হইলো 52 সমস্ত লিখছি না আমি। তার মানে তোমার এই যে 52 সাথে 2 গুণ করলে কত হয়? 52 সাথে 2 গুণ করলে কত কত হয়? কত? 2 দুগুণে 4 আর হলো 5 দুগুণে 10, তাহলে কত হলো? 104। আর এটার সাথে কি 1 যোগ আকারে আছে, এটাই বোঝাইছে। কথা বুঝছো? এটা লেখা যা কথা তোমার কি মানে ওই 105/2 লেখা তাই কথা। কারণ কি 105/2 মানে কত ডিগ্রি? 52 মানে 52 সমস্ত 1/2 ডিগ্রি, মানে 52 সাথে কি আরো হাফ যোগ আকারে আছে। কথা বুঝছো? ধরো তুমি এই যে 52 সাথে 2 গুণ করলা, তাহলে কত হবে? 104। আর উপরেরটা যোগ হয়, এটা মানে সমস্ত মানে হইলো কি জানো? এই মনে করো যে এই যে হর আছে, হরের সাথে এই সমস্ত মানে বাম পাশে যেটা থাকবো ওটার সাথে গুণ হবো, গুণ হয়ে উপরের সাথে যোগ হবো, যোগ হইলে কত হবো? উপরে হবো তোমার কত? 105। আর নিচে তো 2 আছে নাকি? কথা বুঝছো? তারপরেও তোমার এই সমস্তটা আসলে ওই পাটিগণিতের আমারও ওরকম খেয়াল নাই আর কি, অনেক আগে পড়ছিলাম তো, তবে বেসিকটা আসলে এরকমই। এটা লেখা যা কথা তোমার এই যে এটা লেখা তাই কথা। কারণ কি এটা তো 2 নিচে নিচে থাকলোই নাকি? এই 52 আর 2 গুণ করলে কত হয়? 104। আর 4 উপরের সাথে যোগ করলে 105, তাহলে 105/2 লেখা যা কথা। এই 52 তোমার কি জানি বলছিলাম তোমারে, 52 সমস্ত 1/2, এটা লেখা সেম কথা। তাহলে এটা বুঝছো? এ এর মান পাইলা, তাহলে বি এর মানটা কেমনে নির্ণয় করবা? আবার যদি ধরো 2 থেকে 1 বিয়োগ করো, তোমার 2 থেকে যদি তুমি 1 বিয়োগ করো, কি জন্য বিয়োগ করবা? কারণ দেখো 2 থেকে তুমি 1 বিয়োগ করো, তাহলে a প্লাস বি সমান কত? তুমি আর আমাদের এখানে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে a মাইনাস বি সমান 45। কি মাইনাস করলে আমার সোজা লাগবে? আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এ আর এ কাটা, মানে প্লাস প্লাসে আর মাইনাসে কি করে 0 হয়, আর তোমার প্লাস আর প্লাস বি যোগ হয়ে 2b হয়, ইকুয়াল টু কত? 60 থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 15 ডিগ্রি, সরি 5 হলে 50, 15 ডিগ্রি থাকে নাকি? তাহলে এটা তুমি কি লিখতে পারো? বি ইকুয়াল টু কত? 15/2। তাহলে এটার কি লিখতে পারো? ধরো ই দিয়ে ভাগ করছো, ধরো এটার নিচে মানে কত দ্বারা ভাগ করলে তোমার কত হয়? 15-র কাছাকাছি নামে কও। 15-কে 2 দ্বারা ভাগ করলে কত নামতে পারে? কাছাকাছি একটা মান কত আছে যেটা মানে তোমার ভাগ যায়? এমন একটা সংখ্যা বলো যার যে 2 দ্বারা ভাগ করলে তোমার কত হয়? ভাগফল নামে কত? 14 না? 14-রে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 7 না? তাহলে 7 সমস্ত হাফ। তাহলে দেখো শৈশবাড়ি না, শৈশবাড়ি জানাবে। তাহলে তো তাহলে 7 দোকানে 14, 14-র সাথে 1 যোগ করলে 15, তাহলে উপরে 15 নিচে 2, তাহলে ওইটা এইটা লেখা যায় কথা 7 সমস্ত 1/2 ডিগ্রি লেখা সেম কত না? তাহলে এটার বি এর মান কত নামতেছে? 7 সমস্ত মানে 7 সমস্ত 1/2 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এ আর বি এর মান আমরা পাই গেছি নাকি? তাহলে এটা তুমি মানে করতে পারলা না? তাহলে এই পুরোটুক বুঝছো? আমার প্রথমে সমীকরণ আমি রিকেপ করতেছি। আমার 15 মানে আমার দুটো সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ থেকে আমার কি বের করতে বলা হয়েছে? যে আমার কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে। হ্যাঁ আজকে আমার আরেকটু তাড়াতাড়ি স্যার কি আবার আপু ফোন দিয়েছিল, আপুর ওখানে যা লাগবে, আপনার কিছু জিনিস আছে তো কালকে সরাসরি যা লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা এই ক্লাসটা মানে আর একটা ম্যাথ সলভ করে এটা শেষ করে দিই নাকি? তোমার এরপরেরটা হইলো যে তোমার এ, তাহলে এইটুক তো বুঝছো, আমি রিক্যাপ করি একটু। হ্যাঁ তাড়াতাড়ি, আমার ফোনে চার্জও নাই। তাহলে প্রথমে আমার এই সমীকরণ ছিল, সমীকরণ থেকে তোমার আমি কি করলাম, আমি বের করতে বলা হয়েছে আমার কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে নাকি? সূক্ষ্মকোণ এ আর বি কি? সূক্ষ্মকোণ দেখো, এ আর বি সূক্ষ্মকোণ মানে কত? 52 সমস্ত 1/2
টু, তার মানে কি 105 এর 2 দিয়ে ভাগ করলে ধরো 104, 4 এর 2 বাদ দিলে ভাগ করলে কত হয়? 52 ডিগ্রি। 52 ডিগ্রি না? 52 ডিগ্রির সাথে কি আছে আর হাফ ডিগ্রি আছে নাকি? তাহলে ধরো কি টোটাল কি 90 ডিগ্রির চেয়ে ছোট না? তাহলে এ কোনটা কি একটি সূক্ষ্মকোণ না? আবার ধরো বি এর ক্ষেত্রে লক্ষ্য করো 7 সমস্ত 1/2 ডিগ্রি, তাহলে ধরো সাপোজ আমি ধরে নিলাম 8 ডিগ্রি। 8 ডিগ্রি কি 90 এর চেয়ে ছোট না? তাহলে এই যে কন্ডিশন বলছে এ আর বি সূক্ষ্মকোণ, তাহলে এ আর বি আসলে কি সূক্ষ্মকোণ নামছে? এখন আমার যে কোণ নির্ণয় করতে বলা আছে এই জায়গায়, কোণ নির্ণয় এ আর বি কোণ নির্ণয় করতে বলা আছে, তাহলে এই যে cos অনুপাতটা আমার তুলে দিতে হবে না? তাহলে cosটা আমরা কি করছি? আমরা জানি কি cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এই পাশে আমরা cos নিয়েছি, আমরা জানি কি দুই পাশে একই অনুপাত থাকলে ওটা কি তুলে দেওয়া যায় নাকি? আর এদের বেসিকটা হলো ইনভার্স ট্রিগোনোমেট্রি বা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। আমি দুই পাশে বিপরীত ত্রিকোণমিতি নিছি, মানে cos-এর মানে cos ইনভার্স নিছি দুই পাশে, cos ইনভার্স নিছি, cos cos কাটা গেছে, তাহলে ভিতরে যা আছে তাই থাকে। আর ইনভার্স মানে কি জানো? ইনভার্স মানে হলো কোণ বাইর করে, বুঝছো? ওই যে যেমন লগারিদমে যে পড়ছো, যে তোমার কি, তোমার যদি এরকম হয় a স্কয়ার ইকুয়াল টু কত, ধরো 2 স্কয়ার ইকুয়াল টু যদি কি হয় 4 হয়, তাহলে লগ 4 সমান কি হয়? লগ 4 সমান কি হয়? 2 হয় না? এটা কি পড়ছিলা? পড়ো নাই? ধরো সাপোজ মনে করো এই 2 এর উপরে স্কয়ার করলে কত হয়? 4 হয় না? এখন এমন একটা লগের ভিতরে এমন একটা সংখ্যা দিমু, 4 দিমু, 4 দিলে কি পারবো জানো? এই যে পাওয়ারটা বাড়াবো। কি বাড়াবো? পাওয়ারটা। আসলে মূলত কিসের উপরে তোমার কি করছে? আসলে মূলত কি হয়েছে যে 2টা কি আসলে তোমার আসলে এই 2 এর উপরে কি বেজের উপরে কি আছে? স্কয়ার আকারে আছে। কথা বুঝছো? বুঝছো কথা? তাহলে তোমার মূলত এটার ইনভার্স। তার মানে তোমার যদি cos অনুপাত দ্বারা যদি অনুপাত বের করা হয়, তাহলে ইনভার্স দ্বারা কি কোণ বের করা হয়। কথা বুঝছো? এটার আরো বেসিক তুমি কি করবা, সামনে আরো তোমার বেসিক এরকম বেসিক কি থাকবো, জানা থাকবো, বা তুমি আরো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবা। তো আমি সেই জায়গায় কি করছি, সিম্পলি cos cos বাদ দিয়ে দিছি, থাকছে কি a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক সেম ভাবে এই পাশে পাইছি কি a প্লাস বি। তাহলে ঠিক সেম ভাবে ওই যে দুইটা যোগ করে আরে কি পাইছি, a সমান এটা পাইছি, আর দুই থেকে 1 বিয়োগ করে আমি এটা পাইছি। a আর b এর মান সিম্পলি আমরা করে ফেলাইছি নাকি? তাহলে আজকের একটা ম্যাথ তোমার সবচেয়ে কঠিন ম্যাথটাই আজকে করে দিয়ে এই অধ্যায়ের আমরা, মানে এই অধ্যায়ের বলতে বাকি দুইটা তোমার কি দিমু, বাড়ি কাজ দিয়ে দিমু। কথা বুঝছো? মানে তোমার এই 14 এর গ ঘ, মানে আজকে খালি গ ঘ বাড়ি কাজ দিতেছি কে? কথা বুঝছো? আজকে সবটি কিন্তু গ ঘ বাড়ি কাজ। তার মানে তোমার 13 র গ ঘ বাড়ি কাজ, 14 র গ ঘ বাড়ি কাজ। তার মানে আমার কি অনুশীলনীর, মানে আমার অনুশীলনী বলতে উদাহরণ, অনুশীলনের যে উদাহরণ আছে উদাহরণগুলা শেষ। তারপরে আমরা কি ধরবো অনুশীলনীর বা এক্সট্রা ম্যাথ, যেমন এই যে কোশ্চেন যেগুলো আছে আসল ম্যাথগুলো সেগুলো ধরবো। চলো আমরা তাহলে, যেহেতু ফোনের চার্জ কম, তাহলে আমরা এর পরের ম্যাথটা সমাধান করি। তাহলে এটা তো বুঝছো নাকি? এটা তোমার কি থাকবে, এটা কিন্তু তোমার এরকম দেওয়া থাকবো, এটা কিন্তু ক নাম্বারে কোশ্চেন আইতে পারে। কত নাম্বার? ক নাম্বার সৃজনশীলের ক নাম্বার ম্যাথে এটা আসতে পারে। এখন 14 তোমার কত নাম্বার ম্যাথ? খ। 14 খ নাম্বারই করবো। 14 কত খ নাম্বার ম্যাথটা আমরা সমাধান করবো। খ নাম্বারে বলা আছে যে তোমার cos a মাইনাস sin a, cos a minus sin a divided by cos a plus sin a, cos a plus sin a সমান 1 minus root 3 divided by 1 plus root 3। এত হলে a এর মান নির্ণয় করো। a সমান হোয়াট? তার মানে আমার এনও কিন্তু a সমান হোয়াট। এটা কি, এটা কোন জায়গায় আছে? সাইনের ভিতরে আছে না? মানে এই ভিতরে মানে কি, এটা আসলে মূলত কি কোণ। তাহলে এ একটা কি কোণ না? এ একটা কোণ না? তাহলে আমার কি বলতে হচ্ছে, এ একটা কোণ বের করতে হচ্ছে। তার মানে এটার থেকে আমরা কি করবো, এ কোণটা আমরা যে কোনো মূল্যে আমরা কি করবো, এ কোণের মান বের করবো। এখন বিষয় হলো যে তোমার এটা কিভাবে সলভ করতে পারি, এটার জন্য আমার যোজন বিয়োজন জানতে হবে। কি জানতে হবে? যোজন বিয়োজন। যোজন বিয়োজন হলো কি জানো? তোমার মনে করো যে x প্লাস ওয়াই, মনে করো যে উপরে আছে কি x প্লাস ওয়াই, আর নিচে আছে কি তোমার হইলো যে ধরো তোমার কি আছে, সরি x প্লাস ওয়াই না, সরি, ধরো তোমার এই পাশে একটা x বাই ওয়াই আছে, আর এই পাশে আছে কি a বাই বি। ধরো এরকম একটা কি আছে ইকুয়াল, মানে কি একটা ধরো একটা ইকুয়াল মানে দুইটা সমান, মানে কি একটা সমীকরণ দেওয়া আছে।
এখন তুমি কি করলা যোজন মানে কি জানো, এটা এটা তুমি কি জানো, এটা কি লব না, জি আর নিচেটা কি হর, এই পাশে এটা লব এটা হর। তাহলে যোজন, যোজন মানে উপরে তোমার মনে করো যে এক্স এক্স তুমি লিখলা, নিচেও তুমি এক্স লিখলা, তাহলে এখন কি করবা যোজন করবা নাকি, জি। যোজনটা করবা কি জানো, এই যে ওয়াই ডে আছে না, ওয়াই ডে উপরে আমি কি করলাম যোজন করলাম এক্স প্লাস ওয়াই, তার মানে কি ওয়াই ডে উপরে কি করলাম যোজন করলাম, আর বিয়োজন মানে কি এই এক্স থেকে এই হরটা বিয়োগ করলাম। কথা বুঝছো? তাহলে আমি এই পাশে দেখো, এই পাশে একটা ভগ্নাংশ না, উপরে একটা লব নিচেরটা হর, আমি কি করলাম যোজন বিয়োজন করবো, তাহলে তোমার লবটা কি উপরে লিখবো নিচেও লিখবো, লিখে কি করবো এই যে যে হরটা আছে এই হরটা আমি যোজন করলাম মানে যোগ করলাম, মানে উপরে করলাম যোগ, যোগ তার মানে কি যোজন মানে এক্স প্লাস ওয়াই, আর নিচে করলাম কি এক্স মাইনাস ওয়াই, তার মানে কি যোজন মানে হলো কি যোগ করা, তার মানে কি এই হরটা আমি উপরের এক্স এর সাথে যোগ করলাম, আর বিয়োজন মানে কি, বিয়োজন মানে কি এই এক্স থেকে এই লব লব যে আছে এই লব থেকে হরেরে বাদ দিয়ে দিলাম, তার মানে এক্স মাইনাস ওয়াই মানে কি করলাম বিয়োজন করলাম, ঠিক সেম ভাবে বিয়োজন করলাম। তার মানে এই জায়গায় তুমি বলো তো এখন যোজন বিয়োজন কেমনে লিখবো, এই জায়গায় এইটুক ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখবো, আমি কি বলছিলাম এ যা আছে তাই, এটা কি লব উপরে লিখবো নিচেও লিখবো, লিখে যোজন করবো আমি, তাহলে কি এ প্লাস বি, তাই না, যোজন করলাম, তাহলে আমি বিয়োজন করবো কি এ মাইনাস বি, তাহলে যোজন বিয়োজন বুঝছো, আর যোজন বিয়োজন সবসময় এক পাশে হইতে পারে না, উভয় পাশে হইতে হবে। যোজন বিয়োজন করতে হয়। তাহলে দেখো এই বেসিকটুকুই আমরা কি করবো এই জায়গায় কাজে লাগাম, দেখো তো সিম্পলি এই বেসিকটা, এর বেসিক বুঝছো এটা, জি দাও তাহলে আমি এটা কি মুছে দিলাম নাকি, না মুছে না দিয়ে এই পাশে লিখি, ধরো এই জায়গায় যোজন বিয়োজন করবো, তাহলে এই জায়গায় দেখো আমি কি বলছিলাম কস এ মাইনাস সাইন, এটা লব না, এটা কি লিখবো উপরেও লিখবো নিচেও লিখবো, তাহলে এটা উপরেও লিখলাম নিচেও লিখলাম, লিখছি লিখছি না, লেখার পরে আমি কি করবো আমাকে যোজন করবো, তাহলে যোজন করলে কি হবো এটা কি লব, এ লব না, তাহলে ওই লিখছি, তাহলে হর কোনটা এটা না, তাহলে আমি যোজন করবো, তার মানে কি করবো এটা এই পুরা রাশিটা কি করবো উপরে যোগ করবো, তার মানে কি হবো কস এ প্লাস সাইন এ, যোজন করলাম, আবার কি করবো বিযোজন করবো, বিয়োজন করবো, তাহলে কি করবো মাইনাস দিলাম, মাইনাস দিয়ে দেখো মাইনাস দিলে পরে এই জায়গায় আছে কি এটার আগে কি আছে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কজ এর আগে কি হবো মাইনাস হবো নাকি, আবার এই মাইনাস দ্বারা এই প্লাসের বিয়োগ করলে মাইনাসে মাইনাসে কি হয় মাইনাস না, দেখো এটা মানে হলো এই মাইনাস দ্বারা তোমার এই কি মাইনাস না বিয়োজন করতেছি না, তাহলে মাইনাস আছে, মাইনাস দিয়ে এই পুরো রাশিটা গুণ করতেছি নাকি, তাহলে মাইনাস কোসের আগে কি মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কোসে, আবার ইনু কি আছে প্লাস আছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইনে, তার মানে এই পাশে যোজন বিয়োজন করছি এটা বুঝছো, তাহলে এই পাশে যোজন বিয়োজন আবার এই পাশে যোজন বিয়োজন করবো না, তাহলে আমি কি যোজন করবো কি 1 মাইনাস রুট থ্রি যা আছে তাই থাকবো না, নিচেও কি 1 মাইনাস রুট থ্রি যা আছে তাই থাকবো না, তাহলে আমি যোজন করবো, তাহলে এটা উপরে কি যাবো যোগ হবো না, তাহলে 1 প্লাস রুট থ্রি, আবার এটাও কি হবো এই নিচেরটা কি হবো এটা কি হবো এটা থেকে এটা বিয়োগ যাবো না, তাহলে তো বিয়োজন নাকি, তাহলে এটা কি হবো বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে তুমি দেখো বিয়োগ দিয়ে তারপর কি করলাম এই 1 এর বিয়োগ করলে 1, আর মানে এটার 1 এর আগে কি প্লাস আছে না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই যে রুট থ্রি যে আছে রুট থ্রির আগে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবো রুট থ্রি ইনু কি হবো মাইনাস রুট থ্রি, বলেন আন্টি। আমি না ওই যে জান্নাতের কাকির বাসে যে জান্নাত যদি আসা খুঁজে গেছে আচ্ছা বলি না, ওরা বলবা যে তোমার কাকির বাসে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো তোমার কোনটা কোনটা কাটা, তাহলে আমি কি করলাম বিপক্ষে যোজন আর বিয়োজন করলাম, যোজন বিয়োজনের বেসিক বুঝছো এটাকে, বেসিকটা তো বুঝছো, এই বেসিকে ইনো কাজে লাগাইছি, কথা বুঝছো, তাহলে এখন দেখো তো কোনটা বিয়োগ যায়, এই যে সাইনে মাইনাস আছে না, আর এনে কি আছে প্লাস আছে, তাহলে এই সাইনে আর এই সাইনে কাটা যাবো না, আবার এই জায়গায় দেখো এই জায়গায় কি আছে কজে, এটাকে কজের আগে কি মনে মনে প্লাস আছে না, তাহলে এই কজে আর এই কজে কাটা যাবো না, তাহলে দেখো এই জায়গায় উপরে থাকলো কি 2 কস এ থাকলো না, নিচে থাকলো কি মাইনাস 2, এই যে মাইনাস আর এই যে মাইনাস সাইনে এই যে মাইনাস সাইনে, তাহলে কি হবো -2 সাইনে, আর এই পাশে কি থাকলো দেখো তো, এই পাশে এই যে রুট থ্রি মাইনাস রুট থ্রি আর এই যে প্লাস রুট থ্রি কাটা গেল না, এই পাশে দেখো ওই যে 1 এর আগে মনে মনে প্লাস আছে না, তাহলে 1 আর -1 কি গেল কাটা গেল, তাহলে উপরে থাকলো কি এই এক আর এক যোগ করলে থাকলো কি 2, আর নিচে তোমার এই যে মাইনাস রুট থ্রি আর এই যে মাইনাস রুট থ্রি, তাহলে দুইটা মাইনাস রুট থ্রি কি হইলে মানে যোগ হইলে তাহলে কি হবো -2 রুট থ্রি না, তাহলে কি -2 রুট থ্রি, এখন দেখো এই 2 আর এই 2 কাটা যায় না, এই 2 আর এই 2 কাটা যায় না, এই যে মাইনাস আছে আর এই পাশে মাইনাস আছে কাটা যায় না, কাটা গেলে কি থাকে cos a ডিভাইডেড বাই কি থাকে sin a ইকুয়াল টু কি 1 বাই রুট থ্রি থাকে না,
1/√3 থাকে না? জি। তাহলে কজে আর সাইনে, কজে বাই সাইনে সমান কি? 1/√3 না না, কজে বাই 1 বাই কজে বাই সাইনে সূত্র আছে না একটা, সাইনে বাই কজে সমান কি? টেনে না, টেনে সমান কি? সাইনে বাই টেন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা সমান কি? কোডের বিপরীত না? তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা না? দেখো তো এখানে কস থিটার পরিবর্তে কি আছে? এ আছে না? তাহলে কজ এ ডিভাইডেড বাই কি? সাইনে সমান কি? কটে না? তাহলে এটা সমান কি? কটে। সূত্র মনে রাখতে হবে, সূত্র কি মনে রাখতে হবে? তাহলে 1 বাই এটা মনে হয় প্রথমটা cosec লিখছিলেন না, সাইনেরটা কোনটা? সাইনের বিপরীত, মানে ওইদিন সাইনের বিপরীত cosec লিখছিলেন। সাইনের বিপরীত তো কসে কি? জি না এই দেখো, এর একটা সূত্র আছে না যে tan থিটা ইকুয়াল টু কি? জি। sin জি, থিটা জি, জি, ডিভাইডেড বাই কি? বাকি দুইটা। cos থিটা। এন্ড থিটার পরিবর্তে আছে কি? এ আছে না? তাহলে এটার বিপরীত কি হবে? cot থিটা হবে না? cot থিটা সমান কি? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। দেখো তো আমার ফোনের চার্জ আছে কিনা। ওরে মাত্র 4%, তাড়াতাড়ি শেষ করে দিই। তাহলে তোমার এই জায়গায় তোমার কি থাকলো? cot এর সমান কি 1/√3 না? তাহলে 1/√3, আর আমরা জানি কি 1/√3 কত? cot কত ডিগ্রির মান? cot 60 ডিগ্রির মান 1/√3 না? জি তাহলে cot এ সমান কি? cot 60 ডিগ্রি, তাই না? এই cot 60 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এটা কি মান মুখস্থ মান নাকি? 1/√3 কি cot 60? তাহলে উভয় পক্ষ থেকে cot তুলে দিলে তাহলে থাকবো কি? a সমান কি 60 ডিগ্রি থাকবো না? a সমান 60 ডিগ্রি। তাহলে a সমান 60 ডিগ্রি, এটাই কি অ্যান্সার আমার? এটাই কোশ্চেনে বলা আছে যে a সমান হোয়াট। তার মানে এ কোনটার মান বের করো। তাহলে আমি এই অনুপাত থেকে কি করলাম? মান বের করলাম। কি আমার বেসিকটা কি লাগছে? এই যে আমার যোজন বিয়োজন লাগছে। কথা বুঝছো? এই যোজন বিয়োজন মানে কোন বেসিক? এটা এই জায়গায় আমি কি করছি? ব্র্যাকেটে এই জায়গায় যে আমরা কি করছি, এটা যোজন বিয়োজন। বিয়োজন। কথা বুঝছো? তাহলে পারবা না? জি তাহলে এটাই কিন্তু একটু মানে বোঝার বিষয় ছিল, বুঝছো? তারপরে তোমার গ নাম্বারে কি দেওয়া আছে? এ সমান 45 ডিগ্রি হলে ওই তোমার একটা রাশি দেওয়া আছে, 45 ডিগ্রির মান বসাই দিবা, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে বসাই দিবা, তাহলে কি মান সমান হবে। আর প্রদত্ত সমীকরণ একটা আছে, সমীকরণ সমাধান, এটা কালকে করাম। কথা বুঝছো? ফোনে চার্জ নাই তো, যার কারণে আজকে এই পর্যন্তই। তাহলে সকলে ভালো থাকবেন। এবং আজকের এই লেকচারে আমরা এই 9.2 এর উদাহরণের আমরা এই পর্যন্ত শেষ করলাম নাকি? প্রায় 14 ম্যাথ করাইলাম আর কি, কারণ আজকে ফোনে একটু সঙ্গে চার্জও নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা এটা ভিডিওটি অন্যান্য শিক্ষার্থীর মাঝে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।